আসসালামু আলাইকুম। ডেইলি ফিশ থেকে আমি রিফন। আজকে আপনাদের সাথে মাছের বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব, যেগুলো আমার এই ভিডিওতে বিভিন্ন মিডিয়া নিউজ দেওয়া আছে ভিডিও সহকারে, সেটা দেখলে বুঝতে পারবেন। আপনারা অনেকেই অনেক সময় জিজ্ঞাসা করেন যে ভাইয়া কিছু কিছু মাছের দাম লোকাল বাজার থেকে বেশি মনে হচ্ছে। আসলে এই বেশি হওয়াটারও কারণ আছে। আমরা যখনই আপনাদেরকে ভালো মানের মানে ভালো কোয়ালিটির কিছু দিতে যাব, সে সময় দামটা সচরাচর 10 টাকা, 20 টাকা, 50 টাকা সর্বোচ্চ বেশি হবেই। কারণ কি, ঘাট থেকে যে সময় আমরা একটা মাছ কিনি বা জেলেদের কাছ থেকে একটা মাছ কিনি, মাছটা যে সময় তাজা থাকে, জ্যাতা অবস্থায় থাকে এবং কোয়ালিটি ভালো থাকে, সেটার দামও সে সময় বেশি থাকে এবং মার্কেটের চাহিদা বেশি থাকার কারণে আমাদেরকে সেটা বেশি দিয়েই কিনতে হয়। তো আরেকটা বিষয়, খোলা বাজারে অনেক সময় অনেক মাছ দেখেন যে তুলনামূলক অনেক কম দামে বিক্রি হচ্ছে। আসলে বিক্রি হওয়াটা অস্বাভাবিক কিছু না, আমরা জানি এটা কম দামে বিক্রি হয় অনেক সময়। আপনারা কিছু বিষয় লক্ষ্য করবেন। খোলা বাজারে অনেক সময় একটা মাছ 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 10 দিনও থাকে। তো এটা থাকার পরে কি হয়, আইস দিয়ে রাখার ফলে ওই মাছটার কালার নষ্ট হয়ে যায়, মাছটা নরম হয়ে যায়, মাছটার যে কাইনসা, এই কাইনসাটা কিন্তু সাদা হয়ে যায়। তো এই সাদা হওয়ার পরে কি করে ওরা পুনরায় বিভিন্ন ক্ষতিকর যে রং আছে, এই রংটা আবার কাইনসাতে লাগায়। দ্বিতীয়ত যে মাছটার কালার একটু লালচে টাইপের বা একটু হলুদ টাইপের, এই মাছগুলা কিন্তু আবার ওই যে রঙের পানিতে এই মাছগুলো আবার হচ্ছে ভেজাচ্ছে, মিক্সার করতেছে ওই পানির সাথে, মিক্সার করে আবার এটা কালারফুল করে আইসের উপর আবার রেখে কিন্তু বিক্রি করতেছে। তো এইটা করার ফলে কিন্তু মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এই যে কালার, এগুলা কিন্তু আমাদের মানবদের জন্য অনেক অনেক ক্ষতিকর। যে বিভিন্ন সীসা, ফরমালিন, রাসায়নিক পদার্থ ব্যবহারের কারণে যে আমাদের শরীরে কি পরিমাণ ক্ষতি হয়, বিশেষ করে যে পরিবারের বয়স্ক যারা আছেন এবং বাচ্চা, শিশু যারা আছেন, এদের কিন্তু মারাত্মক ক্ষতি হয়। এটা যারা স্বাস্থ্য সচেতন তারা অবশ্যই জানেন, এটা দেখছেন। এজন্য এ বিষয়ে আসলে নতুন করে বলার কিছু নেই। তবে আপনাদেরকে খোলা বাজার থেকে বিভিন্ন মাছ কেনার সময় কিছু বিষয় খেয়াল করতে বলবো অবশ্যই। মাছের যে কাইনসা, এই কাইনসায় কিন্তু কালার দেওয়া হয়। তারপরে নদীর যে মাছগুলা বা দেশি মাছগুলা, এই মাছগুলা সবসময় চাহিদা বেশি থাকে, যে কারণে লোকাল চাষের মাছ অথবা যেটা কোরাস মিশ্র যে মাছগুলা, এই মাছগুলা কিন্তু তার লেজে, তারপরে তার বুকের নিচে, পিঠের উপরে যে কাঁটা এবং যে পাখাগুলা থাকে, এইগুলাতে কিন্তু এই কালারগুলা মাখাচ্ছে। আপনারা যারা আমাদের খুলনা ময়লাপাতা সন্ধ্যা বাজারে গিয়েছেন, অনেক সময় রেগুলার ওখান থেকে কিনেন, আপনাদের নজরে হয়তো অনেক সময় পড়ছে এই ধরনের চালাকিগুলা। তো আমার এই ভিডিওতেও একজন অ্যাডভোকেটের একটা ভিডিও অ্যাড করা আছে, সেটাও আপনারা দেখবেন আসলে কিভাবে প্রতারণার শিকার হয়েছে আমাদের ময়লাপাতা সন্ধ্যা বাজার থেকে। তো আরো একটা বিষয়, যে চিংড়ি মাছের যে আইটেমগুলো আছে, এগুলাতে তো জেলি এবং যে সাবু, পানি, বিভিন্ন ধরনের পুষ আছে যেগুলো করা হয়। করার ফলে কি হয়, 1 কেজি মাছে কিন্তু 100 গ্রাম মাছ অটোমেটিক্যালি কিন্তু বেশি হয়ে যায়। তো 1000 টাকার একটা মাছে যদি পুশ করার কারণে 100 গ্রাম বেশি হয়, সে মাছটার দাম সে সময় 900 টাকায় দাঁড়ায়। তার মানে যে বিক্রেতা আছে উনি কিন্তু আরো 100 টাকা কমে বিক্রি করতে পারবে। দ্বিতীয়ত আরেকটা বিষয়, চিংড়ি মাছ, বিশেষ করে চিংড়ি মাছ এবং ছোট বিভিন্ন মাছ আছে যেগুলা দেখবেন বারবার পানি ছিটাই দিচ্ছে, বারবার পানি ছিটাচ্ছে, আইস দিয়ে রাখছে। এইগুলোর কারণে কি হয়, প্রতি কেজিতে 100-150 গ্রাম পানি অটোমেটিক্যালি কিন্তু চলে যায়। আপনার যে হরিণা, বাগদা, চালি, চাকা, এই চিংড়ি মাছগুলোতে দেখবেন পানি দিয়ে রাখে, আইস দিয়ে রাখে। যে সময় মাছটা ওটাই আপনাকে ওজন দিয়ে দিচ্ছে, ওই সময় মাছের সাথে কিন্তু পানি যাচ্ছে, চিংড়ি মাছে প্রচুর পরিমাণে পানি যায়। এটা আপনি মাছটা কেনার 30 মিনিট পরে পুনরায় ওজন দিবেন, দেওয়ার পরে দেখবেন যে ওই মাছটা থেকে মিনিমাম 1 কেজিতে 100 গ্রাম কমে গেছে, লেস হয়ে গেছে। তার মানে কি, 1 কেজি চিংড়ি মাছের দাম যদি 700 টাকা হয়, সেখানেও 70 টাকা লেস। ভিডিও শেষে কয়েকটা ভিডিও দেওয়া আছে, এগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি ধরনের প্রতারণা আমাদের সাথে করা হচ্ছে। মাছে মেশানো হচ্ছে ক্ষতিকর রং। দেখতে পাচ্ছেন সামনের ড্রামে মাছের পানি সাদা, অথচ দাম বেশি পাওয়ার আশায় পাশের ড্রামগুলোতে পানিতে মেশানো হয়েছে রং, যাতে করে মাছকে আরও আকর্ষণীয়, দেশি বা প্রাকৃতিক মনে হয়। সাধারণত শিং, মাগুর, কই সহ বেশ কিছু মাছে এরকমটি করে থাকেন বিক্রেতা। এই মাছগুলো দেখে মনে হচ্ছে একদম তাজা, তাই না? কিন্তু একটু ভালো করে খেয়াল করুন। পেশায় আমি একজন আইনজীবী। খুলনায় সন্ধ্যা বাজারে গিয়েছিলাম মাছ কিনতে, আর সেখানে গিয়ে এই ভয়ঙ্কর প্রতারণার মুখোমুখি হয়। এই মাছটির এক পাশের গালছিতে কৃত্রিম লাল রং মেখে দেওয়া হয়েছে,
যাতে সাধারণ ক্রেতারা এটাকে একদম টাটকা ও তাজা ভেবে ভুল না করে। এক পাশটা দেখুন কতটা লাল টকটকে। এবার মাছের অন্য পাশটি দেখুন, কোনো রং নেই, একদম ফ্যাকাশে, এবং দেখেই বোঝা যাচ্ছে মাছটি অনেক আগের বাসি। সামান্য কিছু লাভের জন্য মানুষের স্বাস্থ্য নিয়ে এভাবে ছিনিমিনি খেলা হচ্ছে। বাজারে মাছ বিক্রিতে নতুন প্রতারণার অভিযোগ উঠেছে। অসাধু ব্যবসায়ীরা মাছকে তাজা ও আকর্ষণীয় দেখাতে কৃত্রিম রং ব্যবহার করছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় মাছের গায়ে রং মাখিয়ে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে। এতে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। বিশেষজ্ঞরা বলছেন, রং মেশানো মাছ খেলে মানবদেহে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। তাই মাছ কেনার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।